আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের 22তম পাঠে। আজকের পাঠে আমরা সুকুন, সাকিন বা জজম নিয়ে আলোচনা করব, যেটি একটি সাহায্যকারী চিহ্ন। এটি কোনো হরফের উপরে বসে এবং যে হরফের উপরে সুকুন বা জজম বসে সেই হরফকে সাকিন অক্ষর বা সুকুনযুক্ত হরফ বলা যেতে পারে। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে একটি সাহায্যকারী চিহ্নের মতো। এটি কখনো একা উচ্চারিত হতে পারে না। সুকুন সবসময় এর পেছনের হরফের হরকতের সঙ্গে, অর্থাৎ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আশা করি বোঝাতে পারলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মিমের উপরে, অক্ষর কবিতায় মিমের উপরে সুকুন আছে। তো এটা একা একা উচ্চারিত হবে না, এর পেছনে হামজাহ ফাতহার সাথে মিলিয়ে একে উচ্চারণ করতে হবে। তো সুকুনকে বিভিন্নভাবে লেখা যায়। এখানে কমার মতো করে এসেছে, এছাড়া গোল, তারপর উল্টা ভিয়ের মতো বিভিন্নভাবে আমরা বিভিন্ন মুসহাবে পেয়ে থাকতে পারি সুকুন চিহ্নটি। তো আমরা সুকুন ধরে এখন অক্ষর কবিতাটি প্র্যাকটিস করি। প্রথমে একটু বানান করে শোনাচ্ছি দু একটা। হামজাহ ফাতহা মিম সুকুন আম, হামজা ফাতহা বা সুকুন আব। সুকুনের বিষয়ের সাথে অনেকগুলো বিষয় জড়িত, যা আমরা আস্তে আস্তে শিখতে পারবো। এই বইয়ের 27 নাম্বার পাঠ পর্যন্ত সুকুনের সাথে কলকলা, লিন, এরপর হামস বিভিন্ন বিষয় জড়িত, যেটা আমরা আস্তে আস্তে শিখব। তো আপাতত আমি যেভাবে বলছি আমরা অক্ষর কবিতাটা ওভাবে শিখতে পারি। আম, আব, ও, আফ ঠোঁট থেকে বের হয়, জিহবা হতে অনেক আগা থেকে 12টি। এফ, এভ, ও, আত, আদ, আত, আজ, আস, আস, আল, আন, আর। মধ্য থেকে বের হয় আজ, আশ, আই। আর পাশ থেকে বের হয় আদ, এক, আক। সব শেষে 6 গলা থেকে বের হয় আ, আহ, আ, আহ, আগ, আখ। আশা করি আমরা সুকুন দিয়ে অক্ষর কবিতাটি বুঝতে পারলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে আমি কিছু বানান করে শোনাচ্ছি, আমরা কিভাবে বানান করে পড়ব। প্রথম লাইন দেখি। হা ফাতহা লাম সুকুন হাল, হাল। খ ফাতহা লাম সুকুন খল, সিন ফাতহা লাম সুকুন সাল। মিম দম্মা লাম সুকুন মুল, জাল। একসঙ্গে পড়ব হাল, খল, সাল, মুল, জাল। নেক্সট লাইন, দ্বিতীয় লাইন। কফ দম্মা লাম সুকুন কুল, কুল, আল। লাম কাসরা লাম সুকুন লিল, বাল, ইল। একসঙ্গে কুল, আল, লিল, বাল, ইল। তৃতীয় লাইন। হা দম্মা মিম সুকুন হুম, হুম, কুম, হিম, তুম, লাম। চতুর্থ লাইন। হাম, ইয়াম, তাম, আম, কাম। আশা করি আমরা পারবো বানান করে পড়তে। এরপরের লাইন। মিন, মান, ইন, আন, কুন। নেক্সট। আইন, ইয়ান, উন, তান, লান। পরবর্তীতে আছে নাফ, ইয়াফ, তাফ, মুফ, কুফ। নেক্সট। ইয়াস, তাস, ইস, মুস, মাস। সর্বশেষ লাইন। বা, ইয়া, তা, নিয়া, মা। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি।
এখানে প্রথম লাইনে আছে ইয়াখ, তাখ, উখ, ইউখ, মুখ। পরবর্তী লাইনে ফির, তুর, ইয়ার, মার, কর। নেক্সট ইভ, খদ, তেভ, ইয়েভ, ইউভ। চতুর্থ লাইনে ইয়াহ, তাহ, আহ, মুহ, জাহ। পরের লাইন তাহ, ইয়াহ, জাহ, নাহ, মুহ। এর পরবর্তীতে আছে তাগ, ইয়াগ, মাগ, বাগ, ইউগ। সর্বশেষ লাইন মিথ, ইয়াশ, রিজ, ফাদ, ইয়াস। আশা করি আমরা সুকুন দিয়ে হরফ বানান করে পড়তে পারবো ইনশাল্লাহ। এখন আমরা এই অংশটা খেয়াল করি, এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি এভাবে সুকুনওয়ালা হরফ পাই তখন কিভাবে পড়বো। অর্থাৎ আলিফ মাদের পরে আলিফ মাদ বা জবরের বাম পাশে খালি আলিফ, যেটাকে আমরা আলিফ মাদ বলি, তো আলিফ মাদের পরে যদি সুকুন সহ কোনো হরফ আসে তখন আমরা কিভাবে পড়বো। মনে রাখবো যে তখন আলিফ মাদের কার্যকারিতা থাকে না। যখন আলিফ মাদের পরে সুকুন সহ কোনো হরফ আসবে তখন আলিফ মাদের কার্যকারিতা থাকে না। সুকুনযুক্ত হরফের যেহেতু সাহায্যের দরকার, সে একা উচ্চারিত হয় না, তো আমরা আলিফ মাদ উচ্চারণ করব না, মাদ করে পড়ব না, দ্রুত সুকুনযুক্ত হরফকে সাহায্য করব। তাহলে কিভাবে পড়ব প্রথমটা দেখি। এখানে আলিফ মাদ আছে, কিন্তু আমরা আলিফ মাদ না করে ওয়াওটা সরাসরি লাম সুকুনকে ধরবে। ওয়াও ফাতহা লাম সুকুন ওয়াল। আশা করি বোঝাতে পারলাম। এখানে আমরা মাদ করিনি, তো যখনই আমরা এরকম আলিফ মাদের পর সুকুনযুক্ত হরফ পাবো তখন সুকুনযুক্ত হরফ উচ্চারিত হবে, আলিফ মাদের কার্যকারিতা থাকবে না। ওয়াও ফাতহা সিন সুকুন ওয়াস, ওয়া, ওয়াজ, ফাস, ফান, ফা, ফাল, বিল, বিস। আশা করি আমরা সুকুনযুক্ত হরফ বুঝতে পারলাম ভালো করে। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।